ওমর রাজিয়াল্লাহুর এক রাতের বেলা ঘুরে প্রজাদের খবর রাখা। ওমর ইবনে খাত্তাব রাজিয়াল্লাহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। এমন একজন শাসক যিনি ন্যায় বিচার এবং দায়িত্ববোধের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি সবসময় তার প্রজাদের কল্যাণ নিশ্চিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। এমনকি যদি তা তাকে রাতের আঁধারে বেরিয়ে পড়তে বাধ্য করে। এক রাতে ওমর রাজিয়াল্লাহু তার সামান্য সহচর আসলামের সাথে মদিনার চারপাশে হাঁটছিলেন। শীতের রাতের নিস্তব্ধতায় তিনি একটি বাড়ি থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পেলেন। ওমর রাজিয়াল্লাহু সেদিন এগিয়ে গেলেন এবং দেখলেন যে একটি দরিদ্র মহিলা তার ছোট শিশুদের নিয়ে বসে আছেন। আগুনের উপর একটি হাঁড়ি রেখে তিনি কিছু রান্না করার ভান করছিলেন যেন তাদের ক্ষুধা কিছুটা প্রশমিত হয়। কিন্তু হাঁড়িতে আসলে কিছুই ছিল না। এটি ছিল শুধু পানি, যা অনবরত ফোটানো হচ্ছিল। ওমর রাজিয়াল্লাহু মর্মাহত হলেন এবং মহিলাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এভাবে শিশুদের ধোঁকা দিচ্ছ? মহিলা জবাব দিলেন, আমাদের কাছে খাওয়ার মতন কিছুই নেই। আমি হাঁড়িতে পানি দিয়ে রাখছি, যেন শিশুদের মনে হয় কিছু রান্না হচ্ছে এবং তারা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। আমাদের কেউ খোঁজ নেয় না, এমনকি খলিফাও আমাদের জন্য কিছু করে না। মহিলার কথা শুনে ওমর রাজিয়াল্লাহুর অন্তর কেঁপে উঠল। তিনি নিজেকে প্রজাদের কল্যাণের জন্য দায়িত্বশীল মনে করতেন এবং এই অবস্থায় তিনি অপরাধবোধে আক্রান্ত হলেন। তিনি সাথে সাথে আসলামকে নিয়ে খাদ্য সরবরাহের জন্য বেরিয়ে পড়লেন। খলিফা নিজেই খাদ্যভর্তি বস্তা কাঁধে তুলে নিলেন। আসলাম তাকে সাহায্য করতে চাইলে ওমর রাজিয়াল্লাহু বললেন, কিয়ামতের দিন আমার বোঝা কে বহন করবে? আজ আমাকে আমার দায়িত্ব নিজেই পালন করতে দাও। মহিলার ঘরে ফিরে এসে তিনি নিজ হাতে খাবার রান্না করে দিলেন এবং শিশুদের খাবার খাওয়ালেন। শিশুরা তৃপ্ত হয়ে ঘুমিয়ে পড়লে ওমর রাজিয়াল্লাহু সন্তুষ্ট চিত্রে ফিরে গেলেন, কিন্তু মহিলাকে বললেন না যে তিনিই ছিলেন মুসলিম বিশ্বের মহান খলিফা। এই ঘটনা ওমর রাজিয়াল্লাহুর প্রজাদের প্রতি তার গভীর মমত্ববোধ, দায়িত্ববোধ এবং ন্যায়পরায়ণতার প্রতীক।